হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এখানে কিছু সবজি বাজার করে নিয়ে এসছে। দেখো এখানে আবার আদা রসুন এনেছে, কারণ যেহেতু দাদাভাই বাজারে গেছে, দাদাভাইয়ের আর মনে ছিল না যে বাড়িতে স্টক করা আছে, সেহেতু কিন্তু আবার বাজার থেকে আদা রসুন এনেছে। যাই হোক, এগুলো তো নষ্ট হওয়া জিনিস নয়, ফ্রিজে তো আমি খুব সুন্দর করে কন্টেনার করে রাখি। তোমাদের সাথে শেয়ার করি। যেমন পেঁয়াজ আছে, কী কী সবজি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আর দেখাই তোমাদের, আমি এই বাটা মাছ এনেছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। কেটে ধুয়ে কিন্তু ভাজা আমার কমপ্লিট। চলো তোমাদের সাথে আমি ভালো করে শেয়ার করি কী কী সবজি বাজার আজকে আমাদের নিয়ে এসেছে। তারপর দেখতেই পাচ্ছ এখানে সব আমি সাজিয়ে নিয়েছি। এবার কিন্তু একটা একটা করে সুন্দর করে কিন্তু আমি ফ্রিজে রাখবো। আর এইভাবে কিন্তু সুন্দর করে সাজিয়ে যদি ভালো করে রাখা হয় না, অনেক দিন ভালো থাকে। এখানে দেখো ডাঁটা শাক, এখানে গেঁদালি পাতা, পালং শাক, এখানে আছে 5 কিলো পেঁয়াজ, এখানে একটা লাউ আছে, এখানে কাঁচকলা আছে, এখানে ঝিঙে, লঙ্কা 500, আদা 500, আর এখানে রসুন 500 আছে। আর তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছু চুনো মাছ এনেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে। এখানে দেখো কুনকা শাকটা কেটে নেওয়া হয়েছে, আর কিছুটা গেঁদাল পাতা। আর দেখো মাছটা আবার তোমাদেরকে একটু শেয়ার করলাম। দেখতে পাচ্ছ এখানে ছোটো মাছ, দেখো 2 জায়গায় আনা হচ্ছে। এটা একটু ছোটো, এটা একটু বড়। এই মাছগুলো আজকে পাতায় দেওয়া হবে। কিভাবে করা হয় চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। মাছটা কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে রেখেছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি কিন্তু মাছটা পাতাতে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে মেখে সুন্দর করে পাতাতে দেখতেই পাচ্ছ আমি কড়াই করে কিন্তু বসিয়ে দিচ্ছি। এতে কিন্তু নিরামিষও হয়, অনেকে রসুন খায় না, তারা আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়েও খায়। আর তোমাদের সাথে দেখো একটু শেয়ার করে নিলাম। একবার এটা 1 পিঠ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপর দেখো কড়াই বসিয়ে আর 1 পিঠ দেবো। তার জন্য কিন্তু এখানে কলা পাতাটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখো তোমাদের সাথে শেয়ার করছি। আর মাছ পাতাটা বেশিরভাগ উনুনে ভালো হয়, গ্যাসে খুব একটা ভালো হয় না। তারপর দেখতেই পাবে মাছ পাতাটা এইভাবে কিন্তু আমি উল্টে দিলাম। এবার দেখতে পাচ্ছ মাছ পাতাটা সুন্দর করে এক পাশ কিন্তু হয়ে গেছে। আর এক পাশ হওয়ার জন্য আমি আবার কিন্তু দেখো অন্য একটা পাতাতে উল্টে দিয়ে রেখে দিলাম। দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি কি রান্না করেছি। এখানে তো আছে মাছ পাতায়, এখানে আছে পটল ভাজা, তারপর আছে বড়া আলুর তরকারি যেটা আমার ছেলের জন্য একটা মাছ ভাজা আছে, এখানে শাক আছে, আর বাটা মাছটা আলু কাঁচকলা দিয়ে এটা ঝোল করা হয়েছে। আর এখানে দেখো গেঁদালি পাতা যেটা বলে, কি বলো তোমরা আমি জানি না, সেটা বড়া করবো বলে কড়াই আমি গ্যাসে গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিছুটা সাদা তেল ঢেলে দেবো। সাদা তেলটা গরম করতে দেবো। দেখতেই পাচ্ছ তেল দিচ্ছি। তেলটা ভালো মতো যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি বড়াগুলো ছেড়ে দেবো। আর ভয়েস দিতে গিয়ে অনেক সময় গলাটা অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ আজকে শরীরটা খুব খারাপ। আর ভয়েস দিতে গিয়ে গলাতে যেন আটকে আসছে। দেখতে পাচ্ছ বড়াটা কিন্তু আমি সুন্দর করে ছেড়ে দিয়েছি। এবার বড়াটা যখন ফাইনাল লুক হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ আজকে বিকেলের ওয়েদারটা এতটা সুন্দর, আর সত্যি এতটা ভালো লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের এখানে সামনের যেই ভিউটা আমার তো বেশ ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করি। আর সবথেকে বড় কথা হচ্ছে প্রত্যেক দিন বা কোথায় ঘুরতে যাব, তাই যতটা পারি বাড়ির সামনে ভিউ দিয়ে, রান্না নিয়ে, এই দিয়েই ছোট্ট একটা ব্লগ ভিডিও করি। প্লিজ তোমরা সবাই কিন্তু ওয়াচ করে দিও। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকে এতটা সুন্দর লাগছে ভিউটা, তাই না শেয়ার করে তোমাদের সাথে পারলাম না। আর আকাশটা দেখো কতটা সুন্দর। আর যখনই ভয়েস দেবো ব্যাকগ্রাউন্ডে এতটা পরিমাণে আওয়াজ, আমারও আর ভালো লাগে না স্কিপ করে করে ভয়েস দিতে। মাঝে মাঝে বিরক্ত লেগে যায় যে এত কেন আওয়াজ। রাস্তার পাশে বাড়ি তো, যার জন্য এতটা সমস্যা। দেখো কতটা ভালো লাগছে আকাশটা। আর পাখিগুলো যখন উড়ে যাচ্ছে তখন দেখতে যেন আরও সৌন্দর্য লাগছে। আর আজকে আকাশটা দেখে আমারও মনে হলো একটু ক্যামেরাটা অন করি। সেইভাবে এখন ভিডিও করা হয় না, যেহেতু তোমরা সবাই জানো এলবিতে সময় দিতে দিতে এলবি থাকতে ভিডিও এখন সেইভাবে করাই হচ্ছে না। যতটা পাচ্ছি শেয়ার করছি তোমাদের সাথে। জানি না তোমাদের আমার ভিডিও কেমন লাগে, হয়তো পুরো ভিডিওটা ভালো লাগে না, একঘেয়ে হয়ে যায়, কিন্তু কিছু তো করার নেই। বিড়ালটা দেখো কত সুন্দর বসাচ্ছে। দেখো বিড়ালটা এবার ঝাঁপ মেরে বেরিয়ে চলে গেল।
তারপর দেখো পাখিগুলো কতটা সুন্দর গাছে গিয়ে উড়ে বসছে। আমার এতটাই ভালো লাগছে যে আমি একভাবে তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি। আর ভয়েস দিতে গিয়ে প্রচণ্ড ব্যাকগ্রাউন্ডের আওয়াজ, আমার আর কিচ্ছু করার নাই, স্কিপ করে ভিডিও ভয়েস দিতে ভালো লাগছে না। আর দেখো আবার একটা গোলাপ ফুল হয়েছে গাছে, খুব ভালো লাগছে গোলাপ ফুলটা। আর সেই বোম্বাই লঙ্কাগুলো দেখো সব পেকে পেকে লাল হয়ে যাচ্ছে। আর পাশে দেখো একটা লঙ্কা গাছ ছিল, সেখানেও প্রায় 5-6টা লঙ্কা হয়েছে। পেঁপে গাছটা দেখো কতটা সুন্দর পাতা হয়েছে, কবে পেঁপে হবে জানি না। আর সন্ধ্যেবেলা টিফিন দেখো এখানে গজা আছে, আর আছে নিমকি, আর এখানে কিছুটা সিঙ্গারা আর মিষ্টি আনা হয়েছে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।